হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও হাফ কাপ আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়া নিয়ে নিয়েছি। চিড়াটাকে আগে পরিষ্কার করে চেলে নিয়েছিলাম। তো চিড়াটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন, চিড়াটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে চিড়ের গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো চিড়ের গুঁড়োটা এখানে নিয়ে নিয়েছি। তো দেখুন, এটা খুব ভালো মতো মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর সাথে নিয়ে নেব আটা। তো এখানে আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে আটা নিচ্ছি। 1 কাপ চিড়ার জন্য হাফ কাপ আটা আমাদের প্রয়োজন। তো এখানে আটা ও চিড়ের গুঁড়োটা খুব ভালো করে একটু আগে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে। তো এটাকে খুব চটজলদি একটু মিশিয়ে নেব। এরপর এখানে মেশানো হয়ে গেলে এখানে জল দিয়ে দেবো। তো মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। অল্প অল্প করে জলটা দিয়ে দেবো, একেবারে পুরো জলটা দেবো না। তো দেখুন, কিছুটা জল দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে চামচে করে একটু মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখন আমি পুরো জলটাই এখানে দিয়ে দিয়েছি। তো জলটা পুরোটাই লেগে গেছে, যেহেতু চিড়ে অনেকটাই জল টেনে নেয় ভিজে গেলে, সেজন্য এখানে জলটা একটু বেশিই লেগেছে। তো 1 কাপ জল দেখুন পুরোটাই এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে, বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা স্ন্যাক্সে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, এটাকে এভাবে চামচে করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে একটু মিক্স করে নিয়েছি। দেখুন, এটা এখন অনেকটাই ডো মতো হয়ে এসেছে। তো এইভাবে এটা যখন ডো মতো খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো দেখুন, এই জন্য এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে কিছুটা হিং দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ওই জন্য প্রথমে 1/4 চা চামচ পরিমাণে এখানে হিংটা দিয়েছি। এরপর হিংটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। ওই সাথে এখানে দিয়ে দেবো একটু মৌরিটা খুবই কম দিয়েছি, প্রায় 1/4 চা চামচ পরিমাণে দিয়েছি। এরপর জিরে, মৌরি ও হিংটাকে তেলের মধ্যে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো কিছুটা আদা। তো এই জন্য এখানে কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, প্রায় হাফ চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। ওই সাথে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একটা বড় সাইজের কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা এখানে আমি কমই দিয়েছি, আপনারা চাইলে এখানে আবারও একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। তো দেখুন, এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটাকে দেখুন, কাঁচা লঙ্কা ও আদাটাকে দিয়েও তেলের মধ্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এরপর আমি এখানে দুটো বড় সাইজের গাজর নিয়েছিলাম। গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে রেখেছিলাম। তো সেই গ্রেট করা গাজরটা এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এরকম ধরনের রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। বাচ্চারা ভীষণই পছন্দ করবে এবং খেতেও ভীষণই টেস্টি হবে এবং বানিয়ে নেওয়া ভীষণই সহজ। তো দেখুন, এখানে দুটো গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর গাজরটাকে দিয়ে এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন, এভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দেওয়ার পর এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। এরপর সমস্ত কিছু মশলাগুলো একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটা যখন মেশানো হয়ে যাবে, তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখে দেব। তো এটা এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুলে নিচ্ছি। তো ঢাকাটা খোলার পর দেখুন, এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গাজরটা। তো দেখুন, গাজরটাকে এভাবে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিতে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, খুবই কম মশলা দিয়ে রেসিপিটা তৈরি করেছি। তো দেখুন, এখানে এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। তবে কসুরি মেথি না থাকলে আপনারা ধনেপাতা কুচোনোর ব্যবহার করতে পারেন। ধনেপাতা দিলেও এটার ফ্লেভার খুবই ভালো হবে। তো দেখুন, এদিকে আমি যে ডোটা করে রেখেছিলাম চিড়ে ও আটা দিয়ে, সেটা এখন জল টেনে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এটাকে হাতে করে দেখে নিচ্ছি। তো দেখুন, চিড়ে এবং আটা দুটোই খুব ভালো মতো
ভিজে গেছে। তো এরপর এটাকে আমি একটু লবণ দিয়ে দেবো, যেহেতু এতে লবণটা দেওয়া হয়নি। তো এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি। এর সাথে আমি ওই যে গাজরটা ভেজে রেখেছিলাম সব মশলা দিয়ে, সেই গাজরটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে গাজরটা পুরোটাই দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নেব, কিন্তু গাজরটা দেওয়ার আগে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর এখানে দিয়েছি। তো গাজরটা দেওয়ার পর হাতে করে এইভাবে খুব ভালো করে একটু মিক্স করে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেভাবে এটাকে একটু মেখে নিতে হবে, তবে এই ডোটা একটু নরম হবে। তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর এটা খুব ভালো মতো একটা ডো মতো রেডি হয়ে এসেছে। তো দেখুন এটা এখন বেশ ডো মতো হয়ে গেছে, অনেকটাই নরম আছে। এরকম একটু নরম অবস্থায় এটাকে মেখে নিতে হবে। তো এরপর এটা যখন মাখা হয়ে যাবে তখন দেখুন এর থেকে এইভাবে একটু মিশ্রণ নিয়ে এইভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব, তারপর এগুলোকে সব রেডি করে নেব। তো তার আগে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে দেখুন একটা কিছুটা পরিমাণে ডো কেটে নিয়েছি। সাধারণত আমরা যেভাবে রুটি তৈরি করার ডো কেটে থাকি সেই রুটির মতো একটা ডো নিয়ে নিয়েছি। এরপর এটাকে হাতে করে এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে একটু গোল গোল করে নেব। দেখুন এইভাবে প্রথমে হাতে করে একটু গোল গোল করে নিয়েছিলাম, তারপর এরকম দু হাতের তালুতে দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে রেডি করে নেব। এইভাবে পাতলা পাতলা চ্যাপ্টা চ্যাপ্টা করে যদি এগুলো রেডি করা হয় তাহলে এগুলো ভাজতে ভীষণই সুবিধে হবে, কম তেলে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এরপর আমি আবারও একটা এখানে তৈরি করে নিচ্ছি। প্রথমে কিছুটা মিশ্রণ নেব, মিশ্রণটাকে নিয়ে একটু এভাবে গোল গোল করে নেব, তারপর এগুলোকে একটু এভাবে ছড়িয়ে হাতের সাহায্যে করে নিচ্ছি। তো দেখুন হাতে লেগে গেলে এখানে আপনারা একটু তেল মাখিয়ে নিতে পারেন, তাহলে আর হাতে লেগে যাবে না। তো দেখুন এখানে আমার দুটো তৈরি হয়ে গেল। তো দেখুন এখানে আমার দুটো মতো রেডি করে নিয়েছি। এরপর আমি একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা এখন আমি এগুলোর প্রায় 5টা মতো রেডি করেছি, বাকিগুলো পরে রেডি করে নেব। তো এগুলো এখন একটু ভেজে নিচ্ছি। তো সেই জন্য দেখুন ফ্রাই প্যানে আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, ওই 2 টেবিল চামচ পরিমাণে হবে। তেলটা দেওয়ার পর এখান থেকে এভাবে টিক্কিগুলোকে দিয়ে দিচ্ছি। কম তেলে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ডুবো তেলে এগুলো ভাজার প্রয়োজন নেই, এইভাবে একটু একটু কম তেলে ভাজা হলে এগুলো ভীষণ টেস্টি হবে। তো দেখুন এরপর আমি এখানে 4টা দিয়েছি, তবে আবারও একটা এখানে একটু জায়গা করে দিয়ে দেবো। তো দেখুন আবারও একটা দিয়ে দিয়েছি এবং পরের ব্যাচের জন্য আবারও আমার 4টা হবে। তো সেগুলো আমি একইভাবে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে এগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, এর কালারটাও খুবই সুন্দর এসেছে। তো এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের জন্য বা বিকেলের দিকে একটু হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন, ভীষণই টেস্টি হবে। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে একটু এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে এগুলো ফ্রাই হয়ে যাবে। এবং গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন এখানে দুদিকটাই খুব ভালো মতো লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নেব। তো দেখুন এখানে সবগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর এগুলোকে আমি সব একটা স্ট্রেনারে করে নিয়ে নিচ্ছি, তারপর তেলটা ঝরিয়ে এগুলোকে প্লেটে নিয়ে নেব। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো তার আগে আমি আবারও যে 4টা তৈরি করেছিলাম সেগুলো ওই একই তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে ওগুলো ফ্রাই করে নেব। তো দেখুন যে তেলটা বেড়েছিল সেই তেলের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে এবং তেল আবার কিছুটা বেড়েও যাবে, খুব বেশি এগুলো তেল লাগে না। তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন বন্ধুরা এরপর আমি একটা আমাদের আওয়াজটা দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা হয়েছে।
তো ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিলাম, দেখেই বুঝতে পারছেন উপরটা কতটা খাস্তা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।